শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আমি সুমি নতুন একটা ব্লগের সঙ্গে চলে এলাম তোমাদের মাঝে। আমার নতুন পুরনো সমস্ত বন্ধুকে জানাই সুমিস ব্লগের সাদর আমন্ত্রণ, অনেক অনেক ভালোবাসা। ভোরবেলায় ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে রান্নাবান্না কমপ্লিট করে চলে এসেছি আজকে আমরা বারাসাতে। দেখতে দেখতে গোলু বুড়োর 16 মাসের ভ্যাকসিন দেওয়ার সময় হয়ে এসেছে। আজ আমাদের বারাসাতে আসার মেন উদ্দেশ্য এটাই, গোলু বুড়োর ভ্যাকসিন দেব, সেই জন্যই বারাসাতে আসা। এসেই দেখছিলাম ঠাম্মা আমাদের জন্য বাইরে ওয়েট করছে। তো যাই হোক, গোলু বুড়ো তো বাড়িতে কিছুতেই আসবে না, ওই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়েও গাড়িগুলো সব দেখবে। এসে আমি আর ড্রেস চেঞ্জ করিনি, কেন গোলু বুড়োকে নিয়ে আবার আমরা বেরিয়ে যাবো ভ্যাকসিন দিতে, সেই জন্য। তো গোলুকে নিয়ে ওর জেম্মা একটু ঘুরতে গেছিল, এই ফাঁকে আমি আর মুনিয়া শুয়ে শুয়ে একটু গল্প করছিলাম। তো গোলুকে নিয়ে ওর জেম্মা চলেও এসছে, আর আমরা দেখো ভ্যাকসিন দেওয়ার জন্য বেরিয়েও গেছি। তো কাছেই, তবুও আমরা ভাবলাম না একটু টোটো করেই যাই, মানে এত রোদ আর এত গরম, ওকে কোলে করে নিয়ে গেলেও কষ্ট, আর ওকে যদি আমি হাঁটিয়ে নিই, ও তো ছোটো মানুষ, ও কষ্ট পাবে, তাই জন্য আমরা টোটোতেই উঠে পড়লাম। তো দেখো, আমরা এখন বারাসাত থানা ক্রস করছি, আর সামনেই দেখতে পাবে তোমরা, ওই দেখা যাচ্ছে বারাসাত গভর্নমেন্ট কলেজ। তো এখান থেকে গোলু বুড়োর ভ্যাকসিন দেওয়ার জায়গাটা একবারেই কাছে, একটুখানি, এই আমরা চলেই এসেছি। আর রাস্তাটা দেখো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, আর উল্টো দিকে দেখো কত ঠাকুর বানিয়ে রেখে দিয়েছে, খুব ভালো লাগে এইখান দিয়ে যাতায়াত করতে। আর আমরা দেখো দেখতে দেখতে চলে এসেছি গোলু বুড়োর ভ্যাকসিন দেওয়ার এখানে। আর এসেই দেখো গোলু বুড়ো ধেই ধেই করে নাচতে শুরু করে দিয়েছে। এখানে এসে খোলা জায়গা পেয়ে আর এত লোকজন দেখে ওর তো ভীষণ আনন্দ। দেখো, ও একটা সেকেন্ড সুস্থ নেই, বাড়িতে তো সুস্থ থাকে না, এখানেও থাকছে না, দেখো কত আনন্দ করছে বসে। আমি যতবার করে ডাকছি ও আমাকে পাত্তাই দিচ্ছে না, যেন আমাকে চেনেই না, এরকম ভাব দেখাচ্ছে। দেখো, অনেকবার ডেকেছি, আমি ডাকছি আরও অন্যদিকে বারবার তাকাচ্ছে, দুষ্টু দেখেছো। ভ্যাকসিন দেওয়ার আগে ওর ওয়েটটাই করে নিলাম, কেননা ভ্যাকসিন দেওয়ার পরে ব্যথা যন্ত্রণা হবে, তখন আবার কি হয় কি না হয় বলা তো যায় না, তাই জন্য আগে ওয়েটটা করিয়ে নিয়েছি। আর দেখো, ওর জেম্মা আর ও দুজনে মিলে দুষ্টুমি করছে, ও একা না, ওর জেম্মা ওর সঙ্গ দিচ্ছে বসে। গোলু বুড়োর ডাক পড়ে গেছে, আমরা এখন চলে যাব ডক্টর দেখাতে। আর দেখো, আমরা চলে এসেছি ডক্টর দেখাতে। আর এই গোলু বুড়ো দেখো পা দিয়ে সমানে টেবিলটা লাথি মেরে মেরে সরিয়ে দিচ্ছিল, যার জন্য গোলু বুড়োকে জেম্মার কাছে দিয়ে আমি ডক্টরের সঙ্গে কথা বললাম। আর ডক্টর ম্যাম যে এত ভালো কি বলবো, আমার প্রেগনেন্সির সময় এই ডক্টরই আমাকে চেক আপ করিয়েছিলেন। তো ডক্টর খুবই ভালো, মানে ওনার ব্যবহার ভোলার মতো নয়, এত ভালো। তো আমরা চলে এসেছি একবারেই ওপরে দোতলায় ভ্যাকসিনের এখানে। আগে নিচেই ভ্যাকসিন দেওয়া হতো, আর এখন ওপরে ভ্যাকসিন দেওয়া হয়। গোলু বুড়োর একবার ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে, গোলু বুড়োকে আমরা নিয়ে এসেছি এখন জানলার কাছে, ওকে একটু ভোলানোর জন্য, কেননা একসাথে দুটো ভ্যাকসিন দিয়েছে। এই যে পুকুরটাকে তোমরা দেখতে পাচ্ছ, এই পুকুরটার নাম শেঠ পুকুর, এর ঠিক উল্টো দিকেই স্বাস্থ্যকেন্দ্র, আর এখানেই আমরা গরুর ভ্যাকসিন দিতে এসেছি। ভ্যাকসিন দেওয়ার পরে তো প্রচণ্ড কান্নাকাটি করছিল, ওকে কিছুতেই রাখা যাচ্ছিল না। আর কাঁদবে নাই বা কেন বলো, এক হাতে এক পায়ে সঙ্গে সঙ্গে দুটো ভ্যাকসিন একসাথে দেওয়া হয়েছে। ওরা বলছে ওকে আরও ভ্যাকসিন দেওয়া হবে, কান্না থামিয়ে নিয়ে এসে তারপর আবার নিয়ে যেতে হবে। তাহলে ভাবো আজকে ওর অবস্থাটা কি। আর এই পুকুরটার মাঝখানে দেখো বাচ্চারা সব স্নান করছে, তো ভাবলাম বেশ ভালোই লাগছে, একটু ক্যামেরা বন্দি করা যাক তোমাদের জন্য। গোলুকে কান্না থামানোর পর আবার ভ্যাকসিন দিয়ে নিয়ে চলে এসেছি আবার জানলার কাছে। দেখো, ও এখানে এসেই কান্না থামছে, ও না হলে কান্না থামছিলই না। তো দেখো, পুকুরের মাঝখানে কি সুন্দর পদ্ম ফুলের গাছ হয়েছে, দূর থেকে ভালো দেখা যাচ্ছিল না, মানে ক্যামেরা অত ভালো আসছিল না, তবে ওখানে ছোট ছোট পদ্ম ফুলের কুড়িও ছিল। আর দেখো, আমরা নিচে চলে এসেছি এখন। এখানে এসে দেখো, গোলু বুড়োকে দেখলে কেউ বলবে ওর 3টে ভ্যাকসিন একসঙ্গে দেওয়া হয়েছে, সমানে খেলে যাচ্ছে, কত আনন্দ করছে, নেচে যাচ্ছে। দেখো, সব ভুলে গেছে এইটুকু সময়তে। স্বাস্থ্যকেন্দ্র থেকে বেরিয়ে আমরা সোজা চলে এসেছি বাজারে। এখানে এসে গোলুর জন্য কিছু কেনাকাটা করেছি। তো দেখো, পরদিন বাড়িতে চলে এসেছি,
বাড়িতে এসে এখন কি কি কিনেছি তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি, চলো। তো খুব গরম পড়েছে, সেই জন্য ভাবলাম গলুর জন্য ছোট ছোট প্যান্ট আর ফিতে বাঁধা জামা নিয়ে যাই, তাহলে গরম ওর কষ্ট হবে না, সবসময় পরানোও যাবে। তো দেখো প্যান্টগুলো দেখতে কত কিউট কিউট, আর কালারগুলো ভীষণ মিষ্টি ছিল। এই লাস্ট পিঙ্ক কালার, এটাও ভীষণ মিষ্টি। তো দেখো এই যে জামাগুলো, তো তোমাদের একটা একটা করে দেখাচ্ছি, দূর থেকে দেখলে তোমরা বুঝতে পারবে না। তো প্রত্যেকটা মানে প্যান্টের যে কালার, এই ছোট ছোট পিনগুলো যে প্রত্যেকটা ওই একই কালারের আমি নিয়েছি। পিঙ্ক কালার আছে, এখানে ইয়েলো কালার আছে, গ্রিন কালার আছে, স্কাই কালার আছে, মানে মোটামুটি যে কটা কালারের আমি নিয়েছি প্যান্ট, সে কটা কালারের জামা নিয়েছি। মোট 4টে প্যান্ট 4টে জামা নিয়েছি, ওর গরমে আর কষ্ট হবে না। আর এই দেখো এখানে 6টা জামা আছে, চলো দেখি। এই জামাগুলো নিয়েছি আমি অনলাইন থেকে। যখন জামাগুলো নিয়েছিলাম মানে প্রচণ্ড টেনশানে নিয়েছিলাম, যদি ভালো না হয়, যদি ভালো না হয়, এরকম একটা টেনশান ছিল। তো জামাগুলো যখন এসছে তখন দেখলাম যে জামাগুলো ভীষণ ভালো, কি বলবো, এত সফট আর ভীষণ পাতলা, মানে গরমে ও যদি পরানো হয় ওকে, তো ও একটুও কষ্ট পাবে না। দেখো কালারগুলো কত মিষ্টি, সব কটাই হালকা কালার আর ভীষণ মিষ্টি কালার। ইউটিউব থেকে যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছো, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না, যাতে আমি নতুন নতুন ভিডিও পোস্ট করলে সবার আগে নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যায়। যে সমস্ত বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছো, তাদের কাছেও আমার একটা রিকোয়েস্ট, আমার পেজটা ফলো করে দিয়ে আমার পাশে থেকো, আর একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তোমাদের একটা লাইক ও কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। আর এই দেখো গোলু বুড়োর কিউট কিউট জুতো, ওর পাপা এরকম জুতো পরে, তো পাপাকে আমি বলেছিলাম আমার গোলুর জন্য তুমি স্যার এমন জুতো নিয়ে আসবে। তো জুতো আনাতে তো বাবুর পায়ে যেদিনে পড়েছে সেদিনই ফোসকা পড়ে একবারে পায়ে অবস্থা খারাপ হয়ে গেছে। তো ভয়ের জন্য জুতোটা আমি আর পরাইনি, তো ওইভাবেই পড়েছিল। এখন কি করা যায়, জুতোটা তো এত কিউট, ওকে পরলেও খুব ভালো লাগছে, এখন জুতোটার মায়া আমি ছাড়তেই পারছি না। তো কি করা যাবে, এখানে দেখেছো এখানে গোল গোল মতো কিছু একটা ছিল, মানে গোল গোল মতো ছিল, তো ওটাতেই ওর পায়ে লেগে ফোসকা পড়ে গেছিলো। আর আমি কি করেছি, ও ব্লেড দিয়ে কেটে দিয়েছি, ওগুলো কেটে দিয়ে সুতো দিয়ে বেঁধে দিয়েছি। দেখো এখন পরলে আর ওর পায়ে একটুও ব্যথা লাগবে না। তো দেখো জুতোটা এখন কত ভালো লাগছে। আর এই দেখো, তো ওই জুতোটা পরে ওর পায়ে ফোসকা পড়ে গেছিলো বলে আজকে বাজার থেকে আমি আবার এই জুতো জোড়া কিনে নিয়ে এসেছি। তো জুতোর কালারটা খুব সুন্দর, রেড কালার, আর ফিতেটা দেখো খুব ভালো, মানে কোনোভাবে ছেঁড়ার ভয় নেই বা বড় হয়ে যাওয়ার ভয় নেই। অনেক খুঁজে খুঁজে এই জুতোটা কেনা হয়েছে। তো প্রথমে জুতো খুঁজতে গেছি, ও তো এখন বেল ছাড়া তো জুতো পরতে পারবে না। এবার যত দোকানে বেল দেওয়া জুতো খুঁজছি, ওরা ফিতে মতো দিচ্ছে, তো ওটা কদিন পরেই বড় হয়ে যাবে, আরও পরতেই পারবে না। সেই অনেক খোঁজাখুঁজি করে যাই হোক এই জুতোটা নিয়েছি। আর এই বেলটা এত শক্তপোক্ত, জুতোটা ভীষণ ভালো। তবে প্রবলেম এটাই হয়ে গেছে যে জুতোটাকে আমি কোনোভাবেই এখন পরাতে পারবো না, অনেকটাই বড় হয়ে গেছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে এবার নেক্সট ভিডিওতে।